স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর সহ দুইজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। 2015 সালে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুম করা হয়। সেই মামলায় সকালেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন জানায় প্রসিকিউশন। সেটি মঞ্জুর করে সালাউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল হাসানকে গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল। তদন্তে প্রাথমিকভাবে এই মামলার অন্যতম আসামি জনাব জিয়াউল হাসানের বিরুদ্ধে প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও যুগ্ম সচিব ধনঞ্জয় কুমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। ধনঞ্জয় পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসাবে ওনারা এই আন্দোলন দমনে যে সকল অপরাধ করেছেন, ফ্যাসিলিটেট করেছেন, কমপ্লিসিট করেছেন। এদিকে মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রী দীপুমণি, শাহজাহান খান, আমির হোসেন আমু, সাবেক বিচারপতি মানিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 3 মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। 13 জন আসামির বিরুদ্ধে তদন্ত এখন অব্যাহত আছে। এ সময় জামিন আবেদন ফেরত চেয়েছেন দীপুমণি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।